আল্লাহর নিকটে তাওবা নাসুহা করুন। আল্লাহ অতি মহব্বত করে আপনাকে আমাকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার ঈমানদার বান্দারা, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছ, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছ, শুনো, আমি আল্লাহর প্রতি তোমরা তাওবা নাসুহা করো। আমি আল্লাহর নিকটে তোমরা তাওবা করো। হাতের গুনাহ করেছ, জিনা করেছ, আমি আল্লাহর নিকটে বলো। পাপ করেছ, আমি আল্লাহর নিকটে বলো। কেননা রে বান্দা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। আমি আল্লাহ চাই না তুমি জাহান্নামে যাও। এরকম ভাবে আল্লাহ আপনাকে প্রত্যেক দিন, যখন রাত্রে যখন দূর যখন চলে যায়, ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন প্রথম আকাশে এসে বলে, হে আমার বান্দারা, কে আছো পাপী, কে গুনাহগার, কে ঋণ দিতে পারতাছো না, কে আছো অসুস্থ। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে এসে আমাকে আর আপনাকে ডেকে যায়, কিন্তু আমি আর আপনি শুনি না। প্রত্যেক দিন ঘুমায়। আজকে কে তাহাজ্জুদ সালাত আদায় করেছেন? একটু হাত তুলেন তো। তাহাজ্জুদের সালাত কেউ আদায় করেছেন? সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ভাইজান, আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, লক্ষ্য করুন। জীবনে অনেক গুনাহ করেছেন, অনেক মানুষকে তো আমরা দাফন করলাম, কবরে শোয়াই দিলাম। ভাবি না কখন জানি মারা যাব, কখন জানি চলে যাব, তাই না? কখন জানি রবের ডাকে আমরা সাড়া দিব। এটাকে আমরা কখনো চিন্তা করেছি? আজকে নয়, কিছুক্ষণ পরে আমরা মারা যেতে পারি, তাই না? মা বোনেরা, আপনারা সালাতের ব্যাপারে কথা বললাম না। আগে তাওবা করুন, তাওবা করার পরে সালাত আদায় করুন, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। ভাইজান, লক্ষ্য করুন, জিনা করেছেন, আল্লাহর নিকটে তাওবা করতে হবে। সালাত আদায় করেন না, ভুল করেছেন, আল্লাহর নিকটে তাওবা করতে হবে। আকিস বিড়ি, নবাব বিড়ি, তারপরে স্টার, তারপরে কি বলে ওই কত সিগারেট রয়েছে, এগুলা খাচ্ছেন, এগুলা সবই হারাম করেছেন, হারাম খাচ্ছেন। শুনে রাখুন, হারাম খাইলে আল্লাহ ইবাদত কবুল করবে না। আপনার শরীরের ভিতরে যদি সরিষা পরিমাণ হারাম থাকে, হারাম যদি আপনার শরীরের ভিতরে ঢুকে থাকে রে ভাইজান, তাওবা করা ছাড়া, ওই হারাম ছেড়ে দেওয়া ছাড়া আল্লাহ আপনার ইবাদত কবুল করবে না। বাস্তবে